ডিমের একঘেয়েমি রান্নার কত করে খাবেন? চলেন আজকে ডিমের একটা স্পেশাল আর নতুন রেসিপি শেয়ার করি। এই ডিম রান্নাটা শুধু গরম ভাতের সাথে খেতে ভালো লাগে এমনটা না, রুটি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু অনেক বেশি মজা লাগে। খুবই সহজ, আর আপনার হাতে যদি 10 মিনিট সময় থাকে তাহলে কিন্তু এই রান্নাটা খুব ঝটপট করে নিতে পারবেন। তো আমি এই স্পেশাল ডিম রান্নাটা করার জন্য এখানে একটা ডিম ভেঙে বাটিতে করে উঠিয়ে নিয়েছি। এরপরে আমি দিয়ে দিব স্বাদমতো লবণ আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়া। আমি এখানে একটা ডিম ব্যবহার করেছি, আপনারা আপনাদের পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী ডিম ব্যবহার করবেন। এরপর একটা কাঁটা চামচের সাহায্যে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডিমটাকে কিন্তু অবশ্যই খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো আমার ডিমটা ভালো করে ফেটানো হয়ে গিয়েছে। চলেন এখন চলে যাই চুলায়। চুলাটা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিচ্ছি এবং প্রথমে একদম হাই হিটে কড়াইটাকে গরম করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে চুলার হিটটা একদম লো করে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা ডিম। ডিমটাকে স্ক্র্যাম্বল করার সময় চুলার হিটটা কিন্তু একদম লোতে করে রাখবেন, এতে করে ডিমটা সফট থাকবে, হার্ড হয়ে যাবে না, রান্নাটা একদম পারফেক্ট হবে। আর তেলটা একটু বেশি ব্যবহার করলে ডিমের মধ্যে যে একটা এক্সট্রা গন্ধ থাকে এই গন্ধ কিন্তু চলে যায়। তো ডিমটা কিন্তু আমার খুব ভালো করে স্ক্র্যাম্বল করা হয়ে গিয়েছে। এখন একটা বাটিতে করে ডিম উঠিয়ে নিব। এর পরবর্তীতে কাজ কিন্তু আমি এই একই কড়াইয়ের মধ্যেই করে নিব। এই জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি আবারও কিছুটা তেল। সামান্য পরিমাণ তেল ব্যবহার করার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি 2টা শুকনা মরিচ। আমি একটু ছোট ছোট ফালি করে কেটে দিচ্ছি, এতে করে তরকারির ঘ্রাণটা কিন্তু খুবই সুন্দর আসবে। 1 মুঠ পরিমাণ পেঁয়াজ কুচি ব্যবহার করছি। পেঁয়াজের পরিমাণ যে যেমন খাবেন সে অনুযায়ী ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি আজকের মেইন উপকরণ হচ্ছে কালো জিরে। কালো জিরেটা দেওয়ার কারণে কিন্তু রান্নাটা অনেকটা স্পেশাল আর পারফেক্ট হবে। সামান্য পরিমাণ পানি ব্যবহার করছি যাতে করে মশলা পুড়ে না যায়। এখন এই সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিয়ে 1/2 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। এরপরে আমি এখানে ব্যবহার করব স্বাদমতো লবণ আর হচ্ছে এই 3 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়া। এরপরে আমি দিয়ে দিচ্ছি 2 কোয়া তেঁতুল। তেঁতুলটা দেওয়ার কারণে কিন্তু এই ডিম রান্নাটা খেতে ভীষণ ভালো লাগে। তো সবগুলো উপকরণ ভালো করে আমি একটু কষিয়ে নিয়ে এখন স্ক্র্যাম্বল করে রাখা ডিমটাকে দিয়ে আর এই 3-4 মিনিটের মতো ভেজে নিব। তাহলে কিন্তু রান্নাটা একদম পারফেক্ট আর রেডি হয়ে যাবে। আমি কিন্তু নামানোর এই 1 থেকে 2 মিনিট আগে দিয়ে দিয়েছি অল্প একটু সরিষার তেল। সরিষার তেলটা দেওয়ার কারণে এই রান্নাটা যত বেশি মজা হয়েছে, আর এই কালো জিরে আর শুকনো মরিচের ফ্লেভারটা কিন্তু ভীষণ ভালো লেগেছে। তো আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে। বাসায় একবার এভাবে বানিয়ে খাবেন। আশা করছি সবাই একদম এই ডিমের ফ্যান হয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক আর কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।